তোরে আমি 100 বার বলছি যে এই রিসোর্টে একটা ঝামেলা আছে, একটা সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুই আমার কথার বিরোধিতা করতেছিস কোন সাহসে? দেখ, একদম তুই করবি না, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। এই এই তুই জানোস আমার আগের জামাই ছিল, তুই জানোস এটা? আগের জামাইয়ের ক্যান্সার, শুধুমাত্র আমার সাথে খারাপ ব্যবহার করছিস। তোরও ছয় জন বেশি কথা বললে। দেখছস তুই যে এই যে আমার কথা শুনিস না, কি কারণে শুনিস না? অন্ত বুঝে তোর চরিত্র খারাপ। তুই যে এর আগে বিয়ে করছিস এটা লুকাইলি কি কারণে? আর প্রসেস দিকে কি হয়েছে তুই তো তোর জামাইরে ছাড়িয়ে দিয়েছিস। তোর আগে আমি 2টা বিয়ে করছি, কিন্তু আমি ছাড়ি নাই, ওরা আমারে ছাড়িয়ে গেছে। কে বুঝছস? তোর মতো মেয়ে মানুষ আমার কোনো বিষয়ই নাই বলা। হ্যালো স্যার। স্যার, আপনারা দুজন এমন ভাবে ঝগড়া শুরু করছেন মনে হইতেছে আমার পিছনে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। স্যার কোনো সমস্যা? সমস্যা যে একেবারে নাই কথাটা ঠিক না, একটু সমস্যা আছে। আমার ওয়াইফ আসলে এই রিসোর্টে থাকতে চাচ্ছে না। এই আমি কই থাকতে চাই না, তুমি তো আমাকে রাখতে চাইতেছো না। কি বলো তুমি? ম্যাডাম সেটাই তো। একটা কথা কি জানেন, কি কথা? স্যারের মধ্যে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা আছে? কি সমস্যা স্যার তো বলা যায় না স্যার। আপনি ওই যে 2.5 মাস আগে আসছিলেন মনে নাই? রিসোর্ট যদি এত খারাপই লাগতো, ভালো না লাগতো, তাদেরও তো। তুই 2.5 মাস আগে এখানে আসছস? আরে কি বলো তুমি এইসব? কোথায় ভুল হইতেছে ভাই আপনার? হ্যাঁ কোথাও ভুল হইতেছে, ম্যাডাম স্যার ঠিক বলছে। মানে 2.5 মাস আগে স্যারের মতো একজনকে দেখছিলাম। ও 2.5 মাস আগে না, স্যারই তো আসছিল ওই যে আপনাদের বুক দেওয়ার জন্য, মানে আপনারা এখানে হানিমুনে আসবেন, টাইম পাস করবেন, সেটাই। স্যারের মতো তো ভালো চরিত্রের মানুষই নাই। স্যার পুরো ফেরেশতা। আর স্যারের মন ইয়া ইয়া বিশাল। এই যে আমার পাশে বিল দেখছেন, বিল আমার এই স্যারের পাশে, এই বিলের যত গভীরতা এর থেকে স্যারের মন আরো বেশি গভীরতা। ঠিক বলছি না স্যার? স্যার এটা পরে দেখা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরে। না না স্যার, আমার আবার সন্ধ্যাবেলা লাগে, বিকেলের দিকে হলেই ভালো। স্যার বুঝেন না বিষয়টা। আচ্ছা, অসুবিধা নাই, অনেক ভালো লোক, যতবারই আসি কেয়ার করে, অনেক 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 যত্ন নেয়। ম্যাডাম আপনার যদি কোনো কিছু লাগে বলবেন, সব কিছুর ব্যবস্থা আছে। স্যারও তো এর আগে আসছে কত, স্যারও তো এর আগে সব ব্যবস্থা করে গেছে না স্যার? স্যার ঠিক আছে স্যার, তাহলে রেডি রেখে। হ্যাঁ স্যার। স্যার একটা কথা ছিল বলবো, আপনার চশমাটা খুব সুন্দর, আমাকে খুব মানাবে স্যার। যাওয়ার সময় দিয়ে যাবো। দেখছেন স্যারের মন কত বড়, অনেক বড়, বিশাল। এরকম হাজবেন্ড বা ভাগ্য, ভাগ্য 7 জন্মের কপাল। ম্যাডাম মালটা খাইতে চাইলে বললেন আমার কাছে আছে। ঠিক আছে স্যার। এই সত্যি করে বল তো, আমি বুঝতেছি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে যেটা তুই লুকাইতেছিস আমার কাছে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমার কোনো ঝামেলা না, তোর মধ্যে ঝামেলা আছে, তোর দেখলে বোঝা যায়। এই তুই তো করে করবি না। তুই তো কারি কর্ম মানে 100 বার কর্ম, তুই ফাজলামি করতেছিস। কুত্তার বাচ্চা, তুই আমার থাপ্পড় মারছিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। দরকারে জেলে যাম তোরে মাইয়া, তোরে তোরে না নিজে কেস দিব। তোরে মাইয়া দরকার আমি তোরে মাইয়া দরকার জেলে যাম তোরে তোরে শোন, তুই তোরে মাইরা তোরে মাইরা দরকার আমি জেলে যাম তোরে বাঁচতে দিন তোরে বাঁচতে দিন তোরে 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 মাইরা বললাম একদম মাইরা বললাম একদম মাইরা বললাম। স্যার 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 কি শুরু করছেন আপনারা? এখানে কি হাডুডু খেলতেছেন না কাবাডি খেলতেছেন? হ্যাঁ না ওটা পড়ে গেছে। পড়ে গেছে। আমি ধরবো, আমিও ধরি ম্যাডাম রে। ব্যথা পাইছো ম্যাডাম তুমি? কিছু হইছে? ব্যথা পাইছো তুমি? ম্যাডাম কোন সমস্যা? কাবাডি খেলতেছেন? তুই আমারে ছাড়। ধরবে না? ব্যথা পাইছো কই তুমি? স্যার স্যার আমি আরে আপনার ঝামেলা লাগবে না, আমার ওই পিছলে পড়ে গেছে ভাই। স্যার ওখান থেকে আমার আরো গেস্টটা বলতেছে যে ওখানে কি চলতেছে। আমি বলবো কি কাবাডি হাডুডু, বুঝছেনই তো কাবাডি হাডুডু। আরে না, ও হইছে কি ওর পায়ে একটু ছোটবেলা থেকে সমস্যা, একটু কিছুতে লাগলি ঠাস করে পড়ে যায়। আচ্ছা আসতেছি, আমি তাহলে বুঝাচ্ছি। হ্যাঁ? আচ্ছা 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 ঠিক আছে। আবার শুরু করো। তোর মারি বলো তোর একদিন আমার যাই কই দিন লাগে তোর মারি বলো একদম কেন দিয়ে একদম তোরে তোরে মাইরা ড্রামের মধ্যে ভইরা ওরে স্যার, গেস্টটা ডাকতেছে।